ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন ও বিতরণের আরও খবর জানাতে রাজধানীর বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি জাকারিয়ার কাছে। জাকারিয়া, আসলে যেমনটি বলছিলাম যে আজকে থেকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেখানকার কি আয়োজন দেখছেন এখন পর্যন্ত, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। আমরা এই মুহূর্তে রয়েছি বনানীর যে টিএনটি কলোনি মাঠ, সেই মাঠে পাশেই করাইল বস্তি এবং এইটি ঢাকা 17 আসন। এবং আজকের এই যে আমার পিছনে যে মঞ্চ দেখা যাচ্ছে, এখান থেকেই বিএনপির তরফ থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক 47 দিন আগে এই মাঠে জনসভায়, ঠিক 47 দিন পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে এই মাঠে আসছেন তার দেয়া সেই কথা কিংবা প্রতিশ্রুতি পূরণের জন্য। আমার হাতে একটি ছোট একটি কার্ড রয়েছে, ফ্যামিলি কার্ড। যেই কার্ডটি তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, সেই নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এই ফ্যামিলি কার্ড প্রান্তিক নারীদের হাতে তুলে দেওয়ার যে পাইলট প্রকল্প, তার উদ্বোধন আজকে তিনি করতে আসছেন। এবং সরকার গঠনের 3 সপ্তাহের মাথায় তার দেয়া যে প্রতিশ্রুতি, সেটি বাস্তবায়ন আজকে তিনি এখান থেকে শুরু করবেন। সাথে সাথে বাংলাদেশের আরও 14টি জায়গায় একই সঙ্গে এই কার্যক্রমের শুরু হবে আজকে। এবং প্রাথমিক পর্যায়ে 37,567 জন নারীর হাতে এই কার্ড তুলে দেওয়া হবে আগামী 4 মাসের মধ্যে। এবং যারা এই কার্ডের বিপরীতে, প্রতিটি কার্ডের বিপরীতে একজন নারী 2,500 টাকা করে প্রতি মাসে পাবেন। এবং এই কার্ডের মধ্য দিয়ে বিএনপি তাদের যে প্রতিশ্রুতি, সেটি বাস্তবায়নের যে শুরু, সেটি তারা করছে। আমরা যেটি একটু জানিয়ে রাখতে চাই আমাদের যারা দর্শক রয়েছেন স্টার নিউজের, তাদেরকে একটু জানাতে চাই, গেল 25 ডিসেম্বর তারেক রহমান যেদিন লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিলেন, সেই দিনই তিনি একটি বার্তা দিয়েছিলেন যে তার একটি পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে নিয়ে। সেই পরিকল্পনার ভিতরে তিনি এই মাঠে দাঁড়িয়ে যে ঘোষণা দিয়েছিলেন, পাশাপাশি নির্বাচনের আগে প্রায় 44টি জনসভায় তিনি অংশ নিয়েছেন, বক্তব্য দিয়েছেন সারা বাংলাদেশে। সেখানেও তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার সেই পরিকল্পনার অংশ বাংলাদেশের যে দারিদ্র্যের দুষ্ট চক্র রয়েছে, সেই দুষ্ট চক্র থেকে বের করতে হলে নারীদেরকে ক্ষমতায়নের দিকে নিতে হবে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, নারীদেরকে অর্থনৈতিক প্রক্রিয়ার কেন্দ্রে নিতে হবে। এবং সেই জায়গা থেকে তার ঘোষণা ছিল বাংলাদেশের প্রতিটি নারীকে, অর্থাৎ প্রত্যেকটি পরিবারের প্রধান যিনি আছেন, নারী প্রধান যে পরিবার, তার প্রধান নারীর হাতে একটি করে কার্ড তুলে দিবেন, যাতে করে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে যদি পরিবার বের হয়ে আসতে পারে, তাহলে সমাজও বের হয়ে আসবে এবং ফলশ্রুতিতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তারই আজকে শুভ সূচনা করতে যাচ্ছেন তারেক রহমান। আমরা যেটি জানি যে পৃথিবীর অন্যান্য দেশেও, যেমন ব্রাজিলে, মেক্সিকোতে, ইন্দোনেশিয়াতে, চীনে, এমনকি আমাদের প্রতিবেশী ভারতেও এই ধরনের ফ্যামিলি কেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক কার্ডের সুবিধা দেয়া হয় এবং সেখানে তার সুফলও তারা পেয়েছেন। আজকের এই কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে প্রায় 37,000 নারী সেই সুবিধার তারা পাবেন। এবং ঈদের আগে যেটি বলা যায় যে তারেক রহমানের যে প্রতিশ্রুতি ছিল, তারও আরও বেশ কিছু প্রতিশ্রুতি তিনি পূরণ করতে যাচ্ছেন। তার আরেকটি হচ্ছে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানী থেকে শুরু করে অন্যান্য ধর্মের যারা যাজক রয়েছেন তাদেরও সম্মানী দেওয়ার যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটিও তিনি পূরণ করতে যাচ্ছেন। সব মিলে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জয়লাভ করার মধ্য দিয়ে যে সরকার গঠন করেছে, তার ঠিক 3 সপ্তাহের মাথায় তার আজকের এই কর্মসূচি তারই বার্তা বহন করে। তো আমরা রয়েছি, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এই আয়োজনে আসবেন এবং তিনি এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। আমরা রয়েছে সেই কর্মসূচি শুরু হওয়ার মাত্র আমরা আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছেন তাদেরকে আমরা আবার এই আয়োজনে নিয়ে আসব। আপাতত আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে। জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।